হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দিনটা ছিল 5ই এপ্রিল, বাসন্তী পুজোর অষ্টমী। আর সেদিন আমরা সেই সকাল থেকে প্রায় 2টো পর্যন্ত পুজো বাড়িতেই ছিলাম। সেটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব এখন। তো দেখো, সকালবেলায় উঠে আমি স্নান তো করিনি, মানে এমনিতেও পুজো টুজো করতে পারবো না। তো এই পুজো বাড়িতে এসেছিলাম, আর এখানে এখন অষ্টমীর অঞ্জলি হবে। তো সেই কারণেই সবাই বসে গেছে, আর পাড়ার অনেক কাকিমণি জেঠিমণিরা এসেছিল অঞ্জলি দেবে বলে। সাথে তো পুজোর কাজ করছিল আমাদের পাড়ারই বেশ কিছু কাকিমণিরা মিলে। তো পুজো তো শুরু হয়ে গেছিল অনেক সকাল থেকেই। অতটা সকালে আর আমি যাইনি, কারণ আমি এখন একটুখানি বাজারে গেছিলাম, মানে সকাল সকাল উঠেই বাজারে গেছিলাম। তোমরা লাস্ট ভিডিও পর্যন্ত যেরকমটা জানো, পয়লা বৈশাখে শপিং করতে গেছিলাম। তো সেখান থেকেই কিছু ড্রেস এক্সচেঞ্জ করার ছিল, তো আমি তাই সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আমি ওখান থেকে আসার পরে তারপরে এসেছি এই পুজো বাড়িতে। আর দেখো, এখন অঞ্জলিও স্টার্ট হয়ে গেছে, সবাই একসাথে মিলে অঞ্জলি দিচ্ছে। বেশ ভালো লাগছিল জানো তো। আমারও খুব ইচ্ছে ছিল যে এই বাড়িতে যদি পুজো হয় তো আমি আর মা মিলে অঞ্জলি দেব। সবটা ঠিকঠাক থাকলে হয়তো দিতামই, কিন্তু ওই যে আমাদের হঠাৎই ওষুধ পড়ে গেছে, ওইগুলো তো আর কারো হাতেই নেই। আর সত্যি এটা একদম 100% সত্যি কথা যে মা না চাইলে মায়ের পুজো সত্যিই করা যায় না। তো যাই হোক, ওসব কথা নাই বা বললাম, আমরা সমস্তটা দূরের থেকেই এনজয় করেছি, মজা নিয়েছি। তো এখানে অঞ্জলি হয়ে যাওয়ার পর আর সেরকম কোনো কাজ ছিল না। এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। তো এই 4-5 দিন ধরে প্রত্যেক দিন সন্ধেবেলায় যেটা হয়েছে, সবার এই বাড়িতে এসেই আড্ডা, একটা গোল মিটিং বা জমায়েত মতো হয়েছিল। তো সেদিন তো সন্ধি পুজোরও একটা ব্যাপার ছিল, আর সন্ধি পুজো পড়েছে অনেকটা রাতে। আর এখানে একটা ভাস্তি, দেখো আমাদের পাড়ারই একটা ভাস্তি নাচ করলো আর কি। তো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তারপরে আবার সন্ধি পুজোর ভিডিও নিয়ে আসছি। তো সেদিন আর সেরকম কোনো প্রোগ্রাম হয়নি, শুধু ওই 2-একটা নাচ, 2-একটা ধুনুচি নাচ, এই সমস্তই হয়েছিল। আর এই যে এখানে বসে বসে আমরা সবাই মিলে এনজয় করছিলাম, মজা করছিলাম। আর আমি দেখো মাথায় পুরো চাম্পি করে তেল দিয়ে তারপরে এখানে এসেছি। আমার মা যখন বুনুর নাচের প্রতি অবসেস, এখানে বাজছে গান, আমি সেম জায়গা থেকে দিয়েছি মায়ের গান, ভেতরে ডান, তারই হচ্ছে মায়ের রিয়াকশন। এর থেকে ফানি আর কি হতে পারে। তো সত্যি কথা বলতে আমার ওই বিষয়টাতে সত্যি খুব হাসি পেয়েছিল, তাই ছোট একটা ক্লিপস নিয়ে রেখেছিলাম। তো দেখো, এই সন্ধি পুজোর এখন সমস্ত জোগাড়পাতি চলছে। 108টা প্রদীপ, 108টা পদ্ম, আর এখানে সবাই মিলে বসেছিল কখন সন্ধি পুজোর অঞ্জলি হবে সেটার জন্য। দুর্গাপুজোর মধ্যে এই সন্ধি পুজোটাই নাকি মেন, সেরকমটাই ধরা হয়। তো এখানে সমস্ত প্রদীপ রেডি হয়ে গেছে, আর সন্ধি পুজোর পুজোও শুরু হয়ে গেছে। সন্ধি পুজোটা শুরু হয়েছিল ওই 12:15 থেকে, মানে 11:45 থেকে। তখন থেকে যে পুজো চলেছে প্রায় 1টা পর্যন্ত পুজোই হয়েছে। তারপরে সবাই প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপগুলো না নিভলে নাকি ওখান থেকে যেতে নেই, মানে যারা জ্বালিয়েছে তারা ওখান থেকে যেতে পারবে না। যদিও বা আমরা সন্ধি পুজোর প্রদীপও জ্বালাইনি, বা ওখানে যে ওই অত রাত্রি পর্যন্ত থাকতে হতো সেরকমটাও ব্যাপার ছিল না। বাট আমরা জ্বালাইনি তো কি হয়েছে, যারা জ্বালিয়েছে তাদেরকে সঙ্গ দেওয়ার জন্যই বলতে পারো আমরা প্রায় রাত 2টো পর্যন্ত ওখানেই
ছিলাম। তো হ্যাঁ, ওখানে যেখানে যাদেরকে দেখছো তারা সবাই মোটামুটি 2-3টে করে প্রদীপ জ্বালিয়েছিল। তো ওখানে সবাই রয়েছে, সেখান থেকে আমরা উঠে চলে আসবো, এটাও একটা এরকম দেখায়। তো যাই হোক, এখানে এখন শুরু হচ্ছে সন্ধি পুজোর অঞ্জলি। আর অঞ্জলি শেষে সবাই প্রদীপগুলো জ্বালিয়েছিল। এখানে যে যাদেরকে দেখছো এরা সবাই আর কি ওই সন্ধি পুজোর অঞ্জলি দিয়েছে। আর দেখো সন্ধি পুজোর এই জিনিসটা দেখতে কি ভালো লাগে না, একসাথে কত প্রদীপ জ্বলছে, 108টা। এটা দেখতে সত্যি আমার ভীষণ ভালো লাগে। তাই আমাদের এই কদমতলা বাজারে যখন দুর্গাপূজা হয় তখনও আমি এই জিনিসটা দেখার চেষ্টা করি। মানে এত ভালো লাগে না সন্ধি পুজোর টাইমটাতে, ওই সামনে দাঁড়িয়ে থাকলেও না একটা বেশ পজিটিভ ফিলিংস হয়, ওটাই আমার বেশ ভালো লাগে। তো এই হচ্ছে 108টা প্রদীপ জ্বালানো কমপ্লিট। আর ঠাকুরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই বলছিল যে এই প্রদীপগুলো যতক্ষণ জ্বলবে কেউ এখান থেকে যেতে পারবে না। তো চলো, অষ্টমীর ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নবমীর ব্লগে। টাটা।